নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আজকে মোবাইলের মধ্যে ফেসবুকে, ইউটিউবে, চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস খুব ভাইরাল হয়েছে, খুব বেশি দেখা যাচ্ছে। সেটা হচ্ছে রাসেল ভাইপার। এই সাপের কারণে আজকে মানুষ খুব আতঙ্কের মধ্যে আছে, পরেশানির মধ্যে আছে, খুব ভয়াবহতার মধ্যে আছে। এই সাপটি রাসেল ভাইপার সাপটি খুব একটি বিষাক্ত একটি সাপ। শুনছি নাকি এই সাপটি বছরের মধ্যে একবারের মধ্যে 40 থেকে 50 পর্যন্ত বাচ্চা দিতে পারে। একটা বিষাক্ত সাপ। ফরিদপুরের একজন মানুষ বলেছিল, এই রাসেল ভাইপার একটি সাপ যে মারতে পারবে, যে হত্যা করতে পারবে, তাকে 20,000 টাকা পুরস্কার দেবে। এটা কী কারণে বলেছেন? মানুষ আজকে রাসেল ভাইপার সাপের কারণে খুব আতঙ্কের মধ্যে আছে। শ্বাস করতে যাইতে পারছে না, হাল শ্বাসের মধ্যে যাইতে পারছে না, ভালোভাবে ঘুমাইতে পারছে না আজকে মানুষ। সেজন্য খুব আতঙ্কের মধ্যে আছে। আমরা একজন মুমিন হিসাবে, একজন ইমানদার হিসাবে আমাদের কোনো করণীয় আছে কি না? আমরা একজন মুমিন হিসাবে আমাদের করণীয়, আমাদেরকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিষাক্ত প্রাণী থেকে, বিষাক্ত জিনিস থেকে বাঁচার জন্য আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। সেই দোয়া হচ্ছে সুনানে তিরমিজির 3604 নম্বর হাদিসের মধ্যে এসেছেন, মান ক্বালা হিনা ইউমসি সালাসা মাররাত। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল এই দোয়াটি 3 বার পাঠ করবে, লাম ইয়াদুররুহু হুমাতুন। আল্লাহর নবী বলেন, তাকে কোনো বিষাক্ত জিনিস তাকে ক্ষতি পৌঁছাতে পারবে না। এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের ইয়াকিন। এই ইয়াকিন বিশ্বাস আমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল রাখব। এই দোয়াটি বেশি বেশি পড়ব। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার বলছি আমি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি পড়ব।